তো আজকে আমার মনটা এতটা ভালো আছে আর এতটা খারাপ আছে। আর প্রথমে আর এই যে দেখো দিদিভাইও আজকে দিদিভাইকে কিন্তু হেভি লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা খুব ভালো আছি, খুব ভালো আছি। আর এই যে দেখতেই পাচ্ছ মিঠিমনা আছে সকাল থেকে আমাদের বাড়িতে। আর তো চলো সারাদিন কি করি না করি ব্লগের মধ্যে থাকবে, পুরো ব্লগটা তোমরা দেখতে দেখো। তো তোমরা তো দেখতেই পারলে আজকে ব্লগটা কিন্তু মিঠি শুরু করেছে। আর এই যে দেখো দিশা বেবি আর মিঠির কিন্তু খুব ভাব, এই দেখো। এখন আমরা দিশু বেবি নাচ করছি। আর এদিকে কিন্তু আমি দেখো রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি, ছেলেরা স্কুলে যাবে তো এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো স্কুল টাইম হয়ে গেছে আর ছেলেদের কিন্তু রেডি করে দিয়েছি। টাটা। হ্যাঁ আজকে শনিবার তো বিকালে খাবার খেও। এই যে দেখো কারা এসেছিল, মিঠিকে তো তোমরা দেখেছো, আর ইনি এই যে আসলো আর এখন এই চলে যাচ্ছে। থাক থাক থাক, এদের সঙ্গেই পাঠিয়ে দেবো, আমি আর যাব না। বোন আর এই যে মিঠি ওরা যাচ্ছে দিদি বাড়িতে, তো ওদের সঙ্গেই চলে যাবে। চলো টাটা। তো ফ্রেন্ডস মিঠিদের সঙ্গে কিন্তু আমার ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আমি বেশি দূর যাইনি, গেট পর্যন্তই গেছিলাম। তো এখন এই যে বাড়িতে চলে আসলাম। আর কি বলবো, গরম নয় পড়তেই কিন্তু ভীষণ গরম আজকে। সকাল থেকেই দেখো কি রোদ, মানে এখনই এত রোদ, আর তো দিন পড়ে আছে কি হবে জানি না। আর এই যে দেখো বাবা এসেছে আমাদের বাড়িতে, দিদি বাড়িতে ছিল তো রেডি হয়ে চলে এসছে, তার কারণ বাবা আজকে বাড়িতে যাবে, একটু পরেই যাবে। তো ফ্রেন্ডস সবাই দেখো চলে গেছে, ছেলেরা স্কুলে গেল আর বাবা এসেছিল, বাবাও বাড়ি চলে গেল। আর এখন আমি বাড়িতে একাই আছি আর আমার বর তো ভোরবেলায় ডিউটিতে চলে গেছে। আর এই যে দেখো দিশা বেবি এসেছে, একটু হাই করে দাও। দুপুরবেলা চলে এসেছি দিদি বাড়িতে, তার কারণ দুপুরে কিন্তু দিদি বাড়িতে খাওয়া দাওয়া হবে, বোন আছে এইখানে আর আমার ছেলেরা স্কুল থেকে এখানেই আসবে, তো তার জন্য আমি চলে এসেছি। আর বোনকে যখন দেখালাম তো বোন বলল আমাকে দেখাস না, আমি যেখানে যাই সেখানেই রান্না করি, সবাই কি ভাববে। তো সেই কথাটাই বোন বলছিল। আসলে যে ভালো পারে তাকে দিয়েই সবাই একটু করায়, তাই না? এটা কাজকে দেখাচ্ছি। কি ওটা কি সব কিছু হার মধ্যে দিতে হবে? ওই দেখো কি খাওয়া খাচ্ছে দেখ অবস্থা। ভাবছে পেয়েছি খাওয়ার জিনিস একটা। বাবা বেগুন খাচ্ছ তুমি? কি স্বাদ, খাও খাও। কি মিষ্টি লাগে, খাও। বাড়িতে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ আমার বর বাড়িতে এসে খাবে তার জন্য। আর এদিকে দেখো তো ফ্রেন্ডস দেখো এই যে বোনরা সবাই বাড়ি চলে যাচ্ছে, বিকাল হয়ে গেছে প্রায়। আর দিদিভাইও যাচ্ছে সঙ্গে। তো ওই যে দেখো দিদিভাই রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে, এই দেখো আসছে এদিকে। তো আজকে আমার মনটা এতটা ভালো আছে আর এতটা খারাপ আছে। আর প্রথমে খারাপের কারণটা বলি। খারাপের কারণটা হচ্ছে মাম্মামরা আমাদের সঙ্গে যাবে না, ছোটো মাম্মামরা। আর ভালোর কারণটা হচ্ছে বড় মাম্মামরা আমাদের সঙ্গে যাবে। আর আমার তো মনটা ভীষণই খারাপ গাইস। কেন রে, দিদি তো যাচ্ছে। ভেবেছিলাম সবাই একসঙ্গে যাবে, মজা হবে। তো দেখো ফাইনালি কিন্তু টেকার চলে এসছে আর বোনরা কিন্তু এই যে টেকারে উঠে গেল। আর আমিও বাড়িতে এসে বাকি রান্নাটা এখন করে নেব। তো কি রান্না করছি আজকে বলো তো? এই যে দেখো পটলের আগা দিয়ে আর আলু দিয়ে ভাজা করছি, আর করব বেগুন দিয়ে মাছের ঝোল। মানে আমাদের তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, আমার বর এসে খাবে বিকালে, আর রাতে একবারে হয়ে যাবে, তো সেই রকম করেই করছি। তো দেখো রান্না প্রায় হয়ে গেছে। আর আজকে কিন্তু মনটা আমারও বেশি ভালো নেই, তার কারণ সবাই বাড়িতে চলে গেল, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে। তো ফ্রেন্ডস সন্ধ্যা হয়ে গেছে আর আমার বর এই যে দেখো চলে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে এসেছে, এসে খাওয়া দাওয়া করে আমার ছেলেদের বই নিয়ে বসিয়েছে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না, তার কারণ আমার একদমই ভালো লাগছে না। তো এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।